চুষে খাওয়ার যে রাজনীতি এই রাষ্ট্র 53-54 বছর ধরে করেছে, সেখান থেকে সরে আসুন। কেউ ক্ষমতা আসলে গোপালগঞ্জ সমিতি বানাবেন, কেউ ক্ষমতা আসলে রংপুর সমিতি বানাবেন, গোপালগঞ্জ, রংপুর, বগুড়ার উন্নয়ন করবেন। আর আমার দেশের রাজস্ব খাতে চট্টগ্রামের সিংহভাগ অর্থ পাওয়া সত্ত্বেও আপনারা চট্টগ্রামের জন্য কোনো কিছু করবেন না, সেটা আর হতে পারে না। আমরা যদি ফেরি থেকে চট্টগ্রামকে সাময়িক বিচ্ছিন্ন করি, তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা ভেবে দেখবেন। চট্টগ্রামের অধিকার ফিরিয়ে দিন, চট্টগ্রামকে অর্থনৈতিক হাব হিসেবে করে তুলুন। বাংলাদেশ অনেক অনেক বেশি উপকৃত হবে। এখন যে পরিমাণে রাজস্ব আসছে, এর 10 গুণ রাজস্ব আসবে যদি চট্টগ্রামকে আপনারা টেনে সাজান, চট্টগ্রামের উন্নয়নকে ত্বরান্বিত করেন। ঢাকার বুকে লক্ষ লক্ষ চট্টগ্রামের মানুষ বাস করে। আপনাদের কাছে আহ্বান জানাই, আমাদের পূর্বপুরুষেরা, প্রিন্সিপাল আবুল কাসেমেরা চট্টগ্রাম সমিতি করেছিলেন। এই চট্টগ্রাম সমিতি চট্টগ্রামের সকল মানুষের সমিতি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিগত 16 বছরে এই চট্টগ্রাম সমিতিকে আওয়ামী লীগের সমিতি যারা বানিয়েছে তাদেরকে একটু সাহায্য করতে হবে। সকলকে নিয়ে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে গণ অধিকার, কে আমজনতা, কে এলডিপি, সেটা বিবেচনা হবে না। চট্টগ্রাম সমিতি চট্টগ্রামের সকলের সমিতি। আমরা দুর্বৃত্তদেরকে দাঁড়িয়েছি, যারা দলীয় দুর্বৃত্ত। আমরা চট্টগ্রামের ঢাকাস্থ সকল চট্টগ্রামবাসীদেরকে নিয়ে চট্টগ্রাম সমিতি পুনর্গঠন করব। পৃথিবীর সর্বসম্মানিত মানুষ, বাংলাদেশের সর্বসম্মানিত জন চট্টগ্রামের করব। আপনি 8-9 মাস হয়ে গেল ক্ষমতায় এসেছেন। আমরা যারা চট্টগ্রামের মানুষ, তারা মনে করেছিলাম যেই বৈষম্য 54 বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্র করেছে আমাদের সাথে, সেটা একটা মৌলিক পরিবর্তন হবে। সেটা কিন্তু হয় নাই। সিটিংয়ে না, সিটিংয়ে থেকে হতে আছে, সিটিংয়ে বুয়া মেরিট পড়লে লোয়া খারারা লোয়া দিকে যাইতে নদীগণ। ডক্টর ইউনূস সাহেব এবং যারা সিটিংয়ে উপদেষ্টা আছেন এবং পুরো সরকার যারা আছেন, তাদেরকে বলি, আমাদেরকে মনিরুজ্জামান ইসলামী হতে দিয়েন না, মাস্টারটা সূর্য সেন হতে দিয়েন না। সোজাভাবে বলছি, চট্টগ্রামের আমূল অবকাঠামোগত উন্নয়ন সরকারকে করতে হবে। এই যে কালুরঘাট ব্রিজ, আমি বলি চীনের দুঃখ হোয়াংহো নদী, চট্টগ্রামের দুঃখ কালুরঘাট ব্রিজ। সেই কালুরঘাট ব্রিজ 700 কোটি টাকার ব্রিজ করার জন্য শেখ হাসিনা আমলে 14,000 কোটি টাকা বাজেট করেছে দুর্নীতি করার জন্য। এরপরেও কালুরঘাট ব্রিজ কেন হয় না? ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো, আমরা এই চলমান অর্থ বছরে কালুরঘাট ব্রিজ আপনাকে করে দিতে হবে, কাজ শুরু করতে হবে। যদি কালুরঘাট ব্রিজ না হয়, আমরা যদি ফেরি থেকে চট্টগ্রামকে সাময়িক বিচ্ছিন্ন করি, তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা ভেবে দেখবেন।